বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার স্পোকেন ইংলিশ বইয়ের সর্বপ্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমার প্রত্যেকটা লেসন আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর যদি ভালো লাগে অবশ্যই ভালো কমেন্ট করবেন আশা করি, এবং যদি গঠনমূলক কমেন্টের দরকার পড়ে আপনারা অবশ্যই গঠনমূলক কমেন্ট করে আমার সাথে থাকবেন। ওকে, লেটস গেট স্টার্টেড। সর্বপ্রথমে আমাদের জানতে হবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদের কি কি জানতে হবে। আমরা যদি শুরু থেকেই যদি কোনো একটা টপিক নিয়ে আলোচনা করে ওইটা হবে না। আমাকে কি করতে হবে, ধারাবাহিকভাবে জানতে হবে। যদি আমরা ধারাবাহিকভাবে জানি তাহলে আমাদের জন্য কি অবশ্যই সহজ হবে। আচ্ছা, এখন আমরা আলোচনা করি যে কিভাবে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আয়ত্তে আনবো। তাহলে এখানে আনার ক্ষেত্রে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো, আমরা জানি যে ইংলিশ লেটার 26টা। এখন এই 26টা লেটার দিয়ে যে আমরা ওয়ার্ডগুলো তৈরি করি, এই মনে করি যে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং কি লেটার দিয়ে হয়। আসলে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং লেটার দিয়ে হয় না, এখানে সাউন্ড দিয়ে হয়। তাহলে আমাদের সর্বপ্রথমে জানতে হবে যে সাউন্ড সম্পর্কে, এবং আমার বইয়ের ধারাবাহিকভাবে এই সাউন্ড আছে টোটাল 44টি, 20টি ভাওয়েল সাউন্ড এবং 24টি কনসোনেন্ট সাউন্ড। ধারাবাহিকভাবে আপনাদের সাথে এই 44টি সাউন্ড নিয়ে আলোচনা করব, এবং পরবর্তীতে সাউন্ড সম্পর্কে আমাদের যখন আইডিয়া হবে তখন আমরা আলোচনা করব ওয়ার্ড নিয়ে। এবং ওয়ার্ড ক্ষেত্রে আমরা যখন আলোচনা করব তখন ওয়ার্ড সাধারণত 8 প্রকার, কিন্তু আধুনিক ইংলিশে 8 প্রকারের বিষয় আছে। যাই হোক, এখন আমরা 8 প্রকার ওয়ার্ড নিয়ে আলোচনা করব। 8 প্রকার ওয়ার্ড বলতে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব, এবং পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করার পরে আমাদের জানতে হবে যে সেন্টেন্স। এখন সেন্টেন্স সম্পর্কে আমরা যখন একটা আইডিয়া নেব যে কীভাবে সেন্টেন্স মেকিং করে কীভাবে কথা বলতে হয়, এইভাবে আমরা যখন আইডিয়া নেব, আইডিয়া নেওয়ার পরে দেখা গেল যে আমাদের কানেক্টর ব্যবহার করতে হবে। যদি আমরা কানেক্টরটা ব্যবহার করি তাহলে এই যে ছোটো ছোটো সেন্টেন্সগুলোকে আমরা আস্তে আস্তে বড় বড় সেন্টেন্স প্রকাশ করতে পারবো, এবং বড় বড় সেন্টেন্স প্রকাশ করলেই দেখা গেলো যে আমাদের মনের ভাবটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারবো। আর এখানে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করাকেই কি ল্যাঙ্গুয়েজ বলা হয়। ওকে, তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ জানতে গেলে আমাদের অবশ্যই প্রথমে সাউন্ড সম্পর্কে জানবো। সাউন্ড জানার পরে অবশ্যই ওয়ার্ড সম্পর্কে, দ্যাট মিনস পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে, এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে জানার পরে আমাকে সেন্টেন্স সম্পর্কে জানতে হবে, কীভাবে একটা সেন্টেন্স গঠন করতে এবং গঠন করার পর কীভাবে প্র্যাকটিস করতে হবে। এভাবে সেন্টেন্সে গঠন করে এবং প্র্যাকটিস করার পরে যে আমরা কানেক্টর ব্যবহার করে একাধিক সেন্টেন্সগুলোকে একটা সেন্টেন্সে প্রকাশ করে মনোভাব সম্পূর্ণ যদি আমরা প্রকাশ করি সেটা হয়ে যাবে কি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে ওয়ার্ডস সম্পর্কে যখন আমরা আলোচনা করব সেটা হলো দ্য পার্টস অফ স্পিচ নিয়ে, এবং পার্টস অফ স্পিচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ হলো ভার্ব। ভার্ব সম্পর্কে আমাদের অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। তারপর দেখা গেল যে ভার্ব সম্পর্কে যদি আমাদের ভালো ধারণা থাকে তাহলে আমরা ইজিলিতে কি যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো। এখন দেখা গেল যে ভার্ব সাধারণত আলোচনা করতে গেলে যে 2 প্রকার ভার্ব নিয়ে আমরা আলোচনা করতে হবে, একটা হলো অ্যাকশন ভার্ব আর একটা নন অ্যাকশন ভার্ব। তাহলে আমাদের জানতে হবে যে অ্যাকশন ভার্ব কি। অ্যাকশন ভার্ব হলো যে ভার্বের মধ্যে মনের ভাবটা কি সম্পূর্ণভাবে প্রকাশ করে, অর্থাৎ যে ভার্বের মধ্যে কাজ নিহিত আছে। যেমন আমি খাই, আমি যাই, তারা খেলে, এই জায়গার মধ্যে প্রত্যেকটা সেন্টেন্সের শেষে কি যে ক্রিয়াটা, এই ক্রিয়ার মধ্যে কাজ নিহিত থাকবে, এটা হলো অ্যাকশন ভার্ব। তারপর হলো নন অ্যাকশন ভার্ব। নন অ্যাকশন ভার্ব হলো ওই ধরনের ভার্ব যে ভার্ব হলো যে কোনো অ্যাকশন ভার্ব থাকবে না, বাক্যের শেষে কোনো ক্রিয়া থাকবে না, কিন্তু বাক্য গঠন করার ক্ষেত্রে অবশ্যই একটা ভার্ব ব্যবহার করতে হবে। ওই ভার্বটা হলো নন অ্যাকশন ভার্ব। আর নন অ্যাকশন ভার্ব হিসেবে থাকতে পারে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল বি, উইল বি। ওকে, তাহলে এই ভার্ব সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে অবশ্যই আলোচনা করব, এবং পরবর্তীতে আমরা জানবো সেন্টেন্স।
সেন্টেন্সের তদ্রূপভাবে দুই প্রকার সেন্টেন্স হয়ে থাকে, একটা অ্যাকশন সেন্টেন্স, একটা নন অ্যাকশন সেন্টেন্স। যখন আমরা কথা বলবো ওই ক্ষেত্রে কি সর্বপ্রথমেই আমাদেরকে জানতে হবে যে ওই সেন্টেন্সটা কি অ্যাকশন সেন্টেন্স হবে নাকি নন অ্যাকশন সেন্টেন্স হবে। যেহেতু উই আর বাংলাদেশি, দ্যাট মিনস উই আর নন নেটিভ স্পিকার্স, দ্যাটস ওয়াই ফার্স্টলি মাস্ট হ্যাভ টু থিঙ্ক about the Bengali sentences and then we must have to speak English. That's why firstly we must have to make the Bengali sentences, and during the time of making Bengali sentences we must have to find out whether the sentence is action sentence or non-action sentence, then we will be able to speak English fluently. Okay, তাহলে আমরা ওইটাই বলতে চাচ্ছি যে যখন আমরা আগে বাংলা সেন্টেন্সটা তৈরি করব, ওই বাংলা সেন্টেন্সটা তৈরি করার সময় যে চিন্তা করব যে বাক্যের শেষে কোনো ক্রিয়া আছে কিনা। যদি ক্রিয়া থাকে তাহলে আমরা অ্যাকশন সেন্টেন্স হবে, আর যদি ক্রিয়া না থাকে সেটা হবে নন অ্যাকশন সেন্টেন্স। আজকের চ্যাপ্টারটা মূলত শুধু কিভাবে আমরা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা নিয়ে আলোচনা করবো, স্পোকেন ইংলিশ যে আমরা বলি, স্পোকেন ইংলিশ যে ইংরেজিতে কীভাবে কথা বলবো, ওই কথা বলার ধারাবাহিকতা নিয়ে আমার এই বইয়ের প্রথম চ্যাপ্টারটা সাজানো হয়েছে। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে এই প্রত্যেকটা টপিক ধারাবাহিকভাবে আলোচনা করবো। আশা করি আপনারা সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তীতে ইনশাল্লাহ এই স্পোকেন ইংলিশ সম্পর্কে অবশ্যই ভালো ধারণা হবে এবং ফ্লুয়েন্টলি ইংলিশের কথা বলতে পারবেন। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।